ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ে অফ ডাব্লিউ বিশেষ বাই অভিষেক। আগের দিন যে পিএসসির ওয়ার্ড মাস্টার গ্রেড 3 এক্সাম হয়েছিল, আমি তার জিকে পার্টের সলিউশন এসেছি। সো লেটস দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন 1, মৃচ্ছকটিকম ওয়াজ রিটেন বাই অপশন বি শূদ্রক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, which state is called the cradle of Buddhism? Option B Bihar is the right answer. Next question 3, deficiency of which element causes weakness in muscle and pain in bone? Option A potassium is the right answer. Next question 4, which part of a tree is most ideal for photosynthesis? Option B leaf is the right answer. Next, the famous rock garden is located in which city? Option D Chandigarh is the right answer. Next question 6, Shishu is the literacy work of which Indian writer? Option A Rabindranath Tagore is the right answer. Next question 7, the Chinese traveler Yuan Sang, called the Prince of Pilgrims, visited India during the reign of Harsha. ফ্রেন্ড মনে রাখবে, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় এসেছিল হিউয়েন ফাহিয়েন অ্যান্ড হিউয়েন সান এসেছিল হর্ষবর্ধনের সময়। নেক্সট কোয়েশ্চেনে যাব, ইফ দ্য ওয়েট অফ আ বডি অন আর্থ ইজ 6 কেজি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মুন? ফ্রেন্ড এখানে কোশ্চেন ভুল দেওয়া আছে। এখানে ইফ দ্য মাস অফ আ বডি, অর্থাৎ কোনো বস্তু যদি ভর থাকে পৃথিবীতে 6 নিউটন, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মুন, চাঁদে গিয়ে কত হবে? সেখানে অর্থাৎ পৃথিবীতে যদি কোনো ব্যক্তির ওজন যতগুণ থাকে, চাঁদে গেলে তার হাফ হয়ে যায়। সো ফ্রেন্ড এখানে অপশান বি 1 নিউটন হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফিকশনাল ক্যারেক্টার মোগলি ইজ দ্য ক্রিয়েশন অফ? অপশান ডি রুদ্রনাথ কিপলিংয়ের সৃষ্টি। ফ্রেন্ড মনে রাখবে, রুদ্রনাথ কিপলিং একজন জার্নালিস্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কস্টিক সোডা? সো ফ্রেন্ড কস্টিক সোডার কেমিক্যাল নেম হবে সোডিয়াম হাইড্রক্সাইড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ফ্রম হুইচ পার্ট অফ দ্য ট্রি টার্মারিক ইজ অবটেন? অর্থাৎ টার্মারিক অবটেন লক্ষ্য করা যায় হচ্ছে অপশান এ রুটে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ? এম কে গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী is the writer. Next question, who has been selected as person of the year by Time magazine দ্বারা for the year 2019? অপশন হবে গ্রেটা থুনবার্গ। নেক্সট 14, হরপ্পা was located on the banks of river হচ্ছে রাভি নদীর তীরে। নেক্সট, নাভিন পাটনায়ক টুক ওথ, শপথ গ্রহণ করেছিলেন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ওড়িশার ফর দ্য 5th টাইম, মানে পঞ্চমবার হিসাবে। তিনি ছিলেন 14 সিএম, মানে 14তম সিএম ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডু ওমেন নট হ্যাভ বাল্ড? অর্থাৎ মহিলাদের দাড়ি গোঁফ গজায় না কেন? অর্থাৎ ডিউ টু প্রেসেন্স অফ ফিমেল সেক্সুয়াল হরমোন, মানে তাদের মধ্যে টেস্টোস্টেরন ক্ষরিত হয় না, যার জন্য তাদের মধ্যে গোঁফ ও দাড়ি গজায় না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্রিয়েটর অফ শার্লক হোমস, শার্লক হোমসের সৃষ্টিকর্তা ওয়াজ, অ্যান্সার এ আর্থার কোনান ডয়েল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, অর্থাৎ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ, তিনি ছিলেন দাবারু একজন। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্না ক্যারেনিনা ইজ দ্য ক্রিয়েশন অফ, সৃষ্টি ছিল লিও টলস্টয়, ছোট স্টোরি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভ, মানে ভাইস প্রেসিডেন্টকে রেজলিউশনভাবে মুভিং করা যায় কেবলমাত্র রাজ্যসভার দ্বারা। এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট 21, হু অ্যামং দ্য ফলোইং উইল হেড দ্য ন্যাশনাল কাউন্সিল ফর সিনিয়র সিটিজেন হিসাবে হয়ে থাকে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট রিভার দ্যাট অরিজিনেট ইন ইন্ডিয়া, মানে দীর্ঘতম নদী যেটি ভারতবর্ষে অরিজিন? অপশান বি গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস ফিগার অফ আ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সকেভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেক আপ অফ, অর্থাৎ যে ফেমাস ফিগার যেটা ড্যান্সিং গার্ল পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারোতে, সেটি ছিল ব্রোঞ্জের। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডান্ডিয়া ইজ আ পপুলার ড্যান্স অফ, অর্থাৎ ডান্ডিয়া একটি পপুলার নৃত্য গুজরাটে। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 25,
বলছে কোচবিহার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর হুইচ অ্যামং দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজের জন্য বিখ্যাত? অপশন বি সিল্ক ইন্ডাস্ট্রি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য হেড অফ থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের থিওসফিক্যাল সোসাইটির প্রবর্তকে? অপশন সি ব্লাভাস্কি অর্থাৎ মাদাম এইচ.পি. ব্লাভাস্কি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাব হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওর অফ অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামের ওর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বক্সাইট। নেক্সট 28 হুইচ কান্ট্রি শেয়ার লংগেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া? অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে কার বর্ডার দীর্ঘতম? সো তোমরা আশা করি সবাই জানো এই কোশ্চেনটির অ্যান্সার বাংলাদেশ হবে। এবার নেক্সট যাবো 29 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার তপশিলে হ্যাজ টু অ্যামেন্ড টু প্রোভাইড ফর দ্য ফরমেশন অফ আ নিউ স্টেট? অর্থাৎ নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে সংবিধানে কোন তপশিলে? অপশান হবে এ অর্থাৎ ফার্স্ট শিডিউলে, প্রথম তপশিলে। নেক্সট কোয়েশ্চেন ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 2019 অবজার্ভ অন? অর্থাৎ 2019 সালের যে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সেটি অবজার্ভ হয়েছিল 15ই মার্চ। নেক্সট 31 দ্য ক্যানেস অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর এক্সিলেন্স ইন হুইচ ফিল্ড? অর্থাৎ ক্যানেস অ্যাওয়ার্ডটি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? অপশান এ ফিল্ম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 32 হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট বক্সাইট প্রডিউসার? অর্থাৎ ভারতবর্ষের মধ্যে বক্সাইট উৎপাদনের সবচেয়ে বৃহত্তম রাজ্য হলো ওড়িশা। নেক্সট 33 হুইচ অ্যাসিড ইজ অ্যাভেলেবল ইন ভিটামিন সি? ফ্রেন্ড, ভিটামিন সির মধ্যে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট 34 হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট 10% কোটা ফর ইকোনমিক্যালি উইক ইন জেনারেল ক্যাটাগরি? অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে 10% সংরক্ষণের যে ব্যবস্থাটা সেটি প্রথম কোন রাজ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছিল? অপশান বি গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ মুভি উইন্স দ্য বেস্ট মোশন পিকচার হিসাবে ড্রামাতে ইন দ্য 2019 গোল্ডেন গ্লোবে পেয়েছিল? এটি হবে বহিমিয়ান র্যাপসোডি। এবারে যাব 36 হুইচ ইন্ডিয়ান পলিটিশিয়ান ইজ রিসেন্টলি কনফার্ড উইথ মেক্সিকো হাই সিভিলিয়ান অনার ফর ফরেনার? মানে বিদেশি হিসাবে কোন ভারতীয় মেক্সিকোর হাই সিভিলিয়ান সম্মান পেয়েছিলেন? অপশান সি প্রতিভা দেবী সিং পাটিল। নেক্সট 37 বলছে অ্যাকর্ডিং টু দাদাভাই নৌরোজি স্বরাজ মিনস? অর্থাৎ দাদাভাই নৌরোজির মতে স্বরাজ মানে কি? অর্থাৎ অ্যান্সার হয়ে দাঁড়াবে বি সেলফ গভর্নমেন্ট অর সেলফ রুল, অর্থাৎ নিজস্ব আইন কানুন বা নিয়ম নীতি। নেক্সট 38 হু ইজ দ্য অথর অফ দ্য বুক 1984? অর্থাৎ 1984-এর লেখককে? অপশান সি জর্জ অরেল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 39 দ্য অথর অফ আনন্দমঠ ওয়াজ? অর্থাৎ আনন্দমঠের লেখকের নাম হলো বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। নেক্সট কোয়েশ্চেন উইংস অফ ফায়ার ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ? মানে উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? অপশান বি এপিজে আব্দুল কালাম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাব 41 বলছে দ্য চিল্কা লেক ইজ লোকেটেড ইন? অর্থাৎ চিল্কা লেকটি কোথায় অবস্থিত? অপশান বি ওড়িশা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি নোবেলস কম্বাইন দ্য হ্যারি পটার সিরিজ কালেকশন? অর্থাৎ হ্যারি পটার সিরিজ কালেকশনের মধ্যে কটি ধরনের নোবেল রয়েছে? অপশান বি 7 ইজ দ্য রাইট অ্যান্সার। এটি লিখেছেন জে.কে. রাউলিং। নেক্সট 43 আর্টিকেল 123 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস করে দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্টের ক্ষেত্রে কেবলমাত্র। নেক্সট 44 বলছে ব্ল্যাঙ্ক ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ডিটেকটিভ স্টোরিজ? অর্থাৎ ডিটেকটিভ স্টোরিজের পিতা হিসেবে কাকে বলা থাকে? অপশান এ এডগার অ্যালান পো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো 45-এ হোয়াট ইজ দ্য রেশিও অফ মাসেস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন ওয়াটার? অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা জলের মধ্যে কত পরিমাণে থাকে? অপশান সি 2:1 অনুপাতে থাকে, অর্থাৎ বলা থাকে H2O। নেক্সট কোয়েশ্চেন 46 দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ ইম্পেরিয়ালিজম
ওয়াজ প্রোপাউন্ডেড বাই, অর্থাৎ যে দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া, যে তত্ত্বটি ডিউরিং ব্রিটিশ ইম্পেরিয়ালের সময় ওয়াজ প্রোপাউন্ড করেছিল বাই কার দ্বারা, দাদাভাই নৌরোজির দ্বারা। নেক্সট কোয়েশ্চেন 47, প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম করতে পারে ন্যাশনাল ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352 ইন দ্য এন্টায়ার কান্ট্রির মধ্যে অর ইন অ্যানি পার্ট অফ ইট অন দ্য গ্রাউন্ড অফ অপশন ডি, অর্থাৎ এবি, অর্থাৎ এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময় এবং আর্ম রেবেলিয়নের সময়, এই দুটি সময় করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন 48, সত্যাগ্রহ সভা ওয়াজ ফর্ম বাই গান্ধীজি অ্যাট, অর্থাৎ সত্যাগ্রহ সভা গান্ধীর দ্বারা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, বম্বে স্টেশনে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস দিলওয়ারা টেম্পল আর সিচুয়েটেড ইন, অর্থাৎ যে বিখ্যাত দিলওয়ারা টেম্পল ওটি কোথায় অবস্থিত, অপশান বি রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রাজস্থানের অবস্থিত মাউন্ট আবুধাবিতে। নেক্সট যাব 49, দ্য ফেমাস হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন 50, দ্য ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ, অর্থাৎ সবচেয়ে পুরনোতম টেনিস খেলা হচ্ছে উইম্বলডন। নেক্সট কোয়েশ্চেন 51, দ্য 2020 অলিম্পিক উইল বি হেল্ড ইন, অর্থাৎ 2020 সালে যে অলিম্পিক খেলা সেটি সূচনা হবে টোকিওতে, অর্থাৎ হওয়ার কথা ছিল সেটি হয়নি করোনা ভাইরাসের জন্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ রেকটিফায়ার, অর্থাৎ রেকটিফায়ারের ব্যবহার, বলছে এসি টু ডিসি কনভার্সন, অর্থাৎ এসি থেকে ডিসিতে ট্রান্সফার হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান হেল্প টু কিপ ব্যালেন্স ইন হিউম্যান বডি, অর্থাৎ হিউম্যান বডির মধ্যে কে ভারসাম্য রক্ষা করে, অপশান সি সেরিবেলাম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট অ্যাটেন্ড দ্য 2019 রিপাবলিক ডে অ্যাজ চিফ গেস্ট হিসেবে এসেছিলেন, অপশান ডি সাউথ আফ্রিকার সিরিল রামাফোসা, যদি বলতো 2020 তাহলে হবে ব্রাজিল। নেক্সট 58 বলছে ভিতরকণিকা ম্যানগ্রোভ আর ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট, অর্থাৎ ভিতরকণিকা যে ম্যানগ্রোভ অরণ্যটি সেটি কোন স্টেটের মধ্যে রয়েছে, অপশান সি ওড়িশা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাবো ফ্রেন্ড, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পারমানেন্ট প্রসেস ফর সোর্স অফ হিউজ এনার্জি অফ সান, মানে সূর্যের প্রচুর পরিমাণে শক্তি উৎপাদিত হয়ে থাকে কার মাধ্যমে, অপশান এ নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ পারমাণবিক সংযোজন ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড নেক্সট ছিল নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ পারমাণবিক বিভাজন। সো ফ্রেন্ড এই দুটো গুলিয়ে যেতে পারে, মনে রাখবে অলওয়েজ। নেক্সট যাবো, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্ডিয়া কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ক্ষেত্রে চেয়ারম্যান হবে ভাইস প্রেসিডেন্ট। নেক্সট 58, দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান সিটি মালগুড়ি ইজ এ ক্রিয়েশন, অর্থাৎ মালগুড়ি যেটি সৃষ্টি হয়েছে আর কে নারায়ণের স্টোরি, শর্ট স্টোরি। নেক্সট কোয়েশ্চেন 59, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ অর হার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ সিনেমার, অর্থাৎ সিনেমার জগতে প্রথম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন অশোক কুমার, তিনি ছিলেন ইন্ডিয়ান। নেক্সট 60, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অনার উইথ হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ক্রোয়েশিয়ার পেয়েছিলেন। এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট 61, হু ডিরেক্টেড দ্য ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম দ্য গান্ধী, অর্থাৎ সারা জগৎ বিখ্যাত ফিল্ম দ্য গান্ধী পরিচালনা করেছিলেন রিচার্ড অ্যাটেনবরো। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য ব্লাড গ্রুপ অফ আ ফাদার ইজ এও অ্যান্ড দ্যাট অফ মাদার ইজ বি ও, the child will have the blood group of option A, AB or A. Next question 63, among the following which salt found in human body, মানুষের শরীরের মধ্যে কোন ধরনের লবণ দেখা যেতে পারে, অপশান সি NaCl, অর্থাৎ সাধারণ লবণ। নেক্সট, হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসিং মুগা সিল্ক, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের মধ্যে মুগা সিল্ক দেখতে পাওয়া যায়, অপশান এ অ্যাসাম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং হেডেড দ্য ইউনিয়ন পাওয়ার্স কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ ইউনিয়ন পাওয়ার্স কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেড ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট 66 বলছে হুইচ নন মেটাল, অর্থাৎ কোন অধাতু ইজ লিকুইড, অর্থাৎ তরল অবস্থা থাকে আন্ডার নর্মাল কন্ডিশনে। তো এখানে ওয়াটার এটি মেটাল অর্থাৎ ধাতু অর নন মেটাল দুটো কোনোটাই নয়। তাছাড়া এখানে ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন এটি হচ্ছে মেটাল, এবং নন মেটাল তাহলে অপশান
একমাত্র বি দাঁড়াচ্ছে, অর্থাৎ ব্রোমিন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 67, দ্য মোস্ট ফেমাস ওমেন ডিসিপল অফ বিবেকানন্দ বয়েস ছিলেন হচ্ছে সিস্টার নিবেদিতা। নেক্সট কোয়েশ্চেন 68, হুইচ ওয়ান ইজ দ্য গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? এখানে অ্যান্সার দাঁড়াবে মিকা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল? এখানে যদি সেলসিয়াস কেলভিন স্কেলে বলতো সেক্ষেত্রে দাঁড়াতো -273°15। যেহেতু এখানে ফারেনহাইটে চেয়েছে তাই তোমাকে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, C/5 = F-32/9। এটি দিয়ে ফর্মুলায় ফেললে অ্যান্সার বার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আসবো, হুইচ ফেমাস সিঙ্গার ইজ অ্যাওয়ার্ডেড উইথ ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2019? অর্থাৎ 2019 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন কোন গায়িকা অর গায়ক? অপশন দাঁড়াবে এ, ভূপেন হাজারিকা। নেক্সট যাবো 71, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট ফিল্ম অনার দ্য প্রেস্টিজিয়াস দাদা সাহেব ফালকে ফর দ্য ইয়ার 2019? অর্থাৎ 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারকে পেয়েছেন। অপশানে অমিতাভ বচ্চন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রিক চার্জ বিকাম হাফ, যদি হাফ হয়ে থাকে, হোয়াট উইল বি দ্য ফোর্স অ্যাকশন বিটুইন দেম? তাদের মধ্যে যে তড়িৎ আদান প্রদান সেটির হবে 4 টাইমসে। নেক্সট 73 বলছে, হুইচ মেটেরিয়াল ইজ দ্য মোস্ট সুইটেবল ফর মেকিং পারমানেন্ট ম্যাগনেট? হিসাবে হচ্ছে হবে রুট আয়রন, অর্থাৎ কাঁচা লোহা। নেক্সট 74 বলছে, হুইচ কম্পাউন্ড বিহেভ অ্যাজ অক্সিডিশিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহৃত থাকে? SO2 সালফাইড। নেক্সট 75, হুইচ ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং? অর্থাৎ ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ততঞ্চন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে? অপশান ডি, ভিটামিন কে ইজ দ্য রাইট অ্যান্সার। সো ফ্রেন্ড, আশা করি তোমাদের আমি সলিউশন করাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরপরে এই ওয়ার্ড মাস্টারের যে ম্যাথসের এই সলিউশনগুলো তোমায় নিয়ে আসবো। সো ফ্রেন্ড, নমস্কার।